বর্তমানে অনলাইনের ভাইরাল একটা প্রোডাক্ট শীতল। এই শীতলটা খেতে কিন্তু ভীষণ মজার। উত্তরবঙ্গের এই শীতলটা অনেক বিখ্যাত। মাছ ভুনা, তরকারি অথবা শুধুমাত্র ভর্তা করে খেতে এর কোনো জুড়ি নেই। যুগ যুগ ধরে শীতল তৈরি করে আসছে উত্তরবঙ্গের মানুষজন। আর এই শীতলটাই কিভাবে মজাদার করে রান্না করা যায়, আজকে আমি আপনাদেরকে সেই রেসিপিটাই তৈরি করে দেখাবো। সম্পূর্ণ রেসিপিটা দেখে বাসায় যদি শীতল তৈরি করেন তাহলে আপনারা বুঝবেন আসল স্বাদ কাকে বলে। প্রথমে আমি ৩টা মাছ নিয়ে নিলাম। মাছটাকে আমি কেটে হলুদ মেখে নিয়েছি, হলুদ আর লবণ। এরপরে একটু অয়েল স্প্রে করে ফ্রাই প্যানে দিয়ে মাছটাকে প্রথমে ভেজে নিব। এই শীতল কিন্তু আপনারা কয়েকটা ভাবেই খেতে পারেন। আজকে আমি আপনাদের মাছ ভুনার সাথে তৈরি করে দেখাচ্ছি। চাইলে এটা ভর্তা করেও খেতে পারবেন অথবা যেকোনো সবজির সঙ্গেও এটা রান্না করা যাবে। আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে যদি এটা মাছ ভুনা করি অথবা ভর্তা করি। এই ২ ধরনের শীতল খাওয়া যে কতটা টেস্টি, বাসায় একবার রান্না করলেই বুঝতে পারবেন। অনেকেই কিন্তু শীতল কি জিনিস চিনেন না। তারা একটু উত্তরবঙ্গের স্বাদ নামে যে পেজটা আছে, ওখানে একটু ভিজিট করতে পারেন। তাদের ওখান থেকে ডিটেইলস জেনে নিতে পারবেন। শীতল হচ্ছে উত্তরবঙ্গের একটা মজাদার খাবারের নাম। এই শীতলটাকে প্রথমে আমি এভাবে আগুনে একটু ঝলসে নিব খুবই সামান্য সময়ের জন্য। এই কয়েক সেকেন্ড ধরে ২ পাশ একটু ঝলসে নিলে এটার যে একটা ঘ্রাণ বের হয় সেটা আরো বেশি ভালো লাগে। চাইলে এটা কিন্তু তাওয়াতেও টেলে নিতে পারেন। আমি ডিরেক্ট আগুনে এভাবে একটু সেঁকে নিয়েছি। এরপরে পানি দিয়ে ভিজিয়ে রাখবো ২ ঘন্টার জন্য। এতে করে এটা নরম হয়ে যাবে। এটা কিন্তু অনেক শক্ত। আর তারপর এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে মূল রান্নায় চলে এসেছি। এই শীতল থেকে কিন্তু কোনো রকম আ মানে খুবই বাজে যে গন্ধটা আসে কিছু, কিছু শুটকি থেকে সেরকম আসবে না। তাই যারা শুটকি খেতে পারেন না তারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু লালচে কালার করে। একদম অথেন্টিক শীতল পাওয়ার জন্য আমি উত্তরবঙ্গের স্বাদ পেজ থেকে এটাকে অর্ডার করেছি। তাদের কাছ থেকে আমি বেস্ট কোয়ালিটির শীতলটা পেয়েছি। আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করে নিতে পারেন। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম ২ চা চামচ, লবণ দিয়ে দিলাম ১ চা চামচ, হলুদ দিয়ে দিলাম ১ চা চামচ এবং রসুন বাটা দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ। এরপরে সামান্য একটু পানি দিয়ে এই মসলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মসলাটাকে কষিয়ে নিতে হবে যেন উপরে তেল ভেসে ওঠে, এ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এর মধ্যে আমি জিরার গুঁড়া দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ। আবারও নেড়েচেড়ে মসলাটাকে মিশিয়ে ভেজে নিচ্ছি। মসলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে শীতলের স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে। এখন শীতলটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর নেড়েচেড়ে একদম ভাজা, ভাজা করে ফেলবো। আর এই ভাজা, ভাজা অবস্থায় এই মসলাটা দিয়েই কিন্তু আপনারা ১ প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। এটা খেতে কিন্তু আসলে ভীষণ মজার। মাছের টেস্টকে আরো ৩ গুণ বাড়িয়ে দিয়েছিল এই শীতলটা। এরপর যখন উপরে তেল ভেসে উঠবে তখন এর মধ্যে আমরা মাছগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কেমন শুকনা, শুকনা করে ফেলেছি। আমরা যখন ভর্তা করি তখন কিন্তু ঠিক এভাবেই ভর্তাটা করি। একদম শুকনা, শুকনা করে ফেললেই এটা ভর্তা হয়ে যাবে। আর মাছের জন্য আমি কিছুটা ঝোলের পানি দিয়েছি। খুব বেশি পরিমাণে দেয়া যাবে না। এটা কিন্তু ঝোল, ঝোল রান্না করব না আমি। একদম ভুনা, ভুনা করব। শুকনা, শুকনা। উপর থেকে মাছগুলোকে বিছিয়ে দিলাম। আর এরপর আর কি চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। আর মাছগুলাকে কিছুক্ষণ পর, পর আমি উল্টে-পাল্টে দিব। আপনারা যদি এই শীতলটা অর্ডার করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন অথেন্টিক শীতল পেয়ে যাবেন উত্তরবঙ্গের স্বাদ এই পেজে। দেখেন মাছটা কিন্তু এখন অনেকটা হয়ে এসেছে কারণ ঝোলটা টেনে এসেছে। আরও কিছুটা আমি টানিয়ে ফেলবো আর এই মাছের গায়ে, গায়ে যেন একদম মশলাটা লেগে যায় এ পর্যন্ত অপেক্ষা করব। মাছগুলাকে কিন্তু আমি কয়েকবার উল্টে-পাল্টে দিয়েছি। এখন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব। দেখেন গ্রেভিটা কত গাঢ় হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের মজাদার শীতল দিয়ে মাছ ভুনা। এভাবেই বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন আর উত্তরবঙ্গের এই স্বাদ আপনার মন কাড়তে বাধ্য হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন। দেখা হবে আরো মজার, মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সকলে আর অবশ্যই উত্তরবঙ্গের স্বাদ পেজটা ভিজিট করতে ভুলবেন না। ধন্যবাদ।